সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমল তুলতুলে খুবই মমতাময়, যার মধ্যে স্নেহ, প্রেম, আবেগ, রোমান্স ও ভালোবাসায় পরিপূর্ণ। সহজে কঠোর, সহিংস, প্রতিশোধ পরায়ণ হন না। মমতাময়ী মা, মায়াময়ী বোন, প্রেমময়ী প্রেয়সী, প্রিয়তমা সঙ্গিনী আর স্নেহময়ী কন্যা। শাব্দিকভাবে নারী বলতে আমরা মেয়ে, কন্যা, জায়া, বোন, জননী এরকম অসংখ্য প্রতিশব্দকেই বুঝে থাকি। নারীদের উপস্থিতি আমাদের জীবনের সবখানেই, তাই এই নারীকে কেন্দ্র করে ঘটে গেছে অনেক যুদ্ধ, বিবাদ, খুন, ধর্ষণ, হানাহানি, রক্তারক্তি। তারপর গা শিউরে ওঠার মতো হিংসাশয় বিষয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। মজার বিষয় হলো আয়োজিত বক্তৃতা প্রশিক্ষণের আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা। চমৎকার ও সময়োপযোগী একটি বিষয়কে আলোচনায় নিয়ে আসার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। এর আগে মহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধুদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত দিন। এই দিনের অন্যতম আকীদা ও বিশ্বাস, মহান আল্লাহ নারী এবং পুরুষ অর্থাৎ পুত্র এবং কন্যা সন্তান যাকে ইচ্ছা দান করেন। তিনি ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব একমাত্র মহান আল্লাহ তাআলারই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। যাকে ইচ্ছা পুত্র সন্তান, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং তাদের দান করেন পুত্র এবং কন্যা সন্তান উভয়টি। আর যাকে ইচ্ছা তাকে বন্ধ করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। প্রিয় ভাইরা, দুনিয়ায় যখন নারীদের নিগৃহীত অবস্থায় কালাতিপাত করা হতো, আরব, ইউরোপ, অন্যান্য দেশে নারীদেরকে জন্তু জানোয়ার বলে মনে করা হতো। মানুষ হিসেবে তাদেরকে কোনো অধিকার ও মর্যাদা স্বীকার করা হতো না। তখন যথাযথ নারীদের অধিকার ও মর্যাদা প্রদান করেন একমাত্র শান্তির ধর্ম ইসলাম। সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করা হয় এই নারী জাতিকে। মহান আল্লাহ পুরুষদের ইঙ্গিত করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তারা তোমাদের গায়ের পোশাক এবং তোমরা তাদের গায়ের পোশাক। মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সকল, তোমরা তোমাদের একমাত্র প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একই আত্মা আদম থেকে সৃষ্টি করেছেন এবং তার জন্য একই আত্মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এত দুভয় হতে বহু নর ও নারী বিস্তার করেছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নিকট তোমরা পরস্পর হকের দাবি করে থাকো, এবং আত্মীয়তার হক বিনষ্ট করা থেকেও ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত খবর রাখেন। নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত খবর রাখেন। নারীদের অধিকার ও মর্যাদা। অধিকারের অর্থ প্রাপ্য পাওনা ইত্যাদি, মর্যাদার অর্থ সম্মান, মূল্য ইত্যাদি। অর্থাৎ নারীদের মর্যাদা বলতে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক তথা সকল ক্ষেত্রে নারীদের মূল্যায়নকেই বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা দুনিয়ায় ধন সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী দাসদাসীদের ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না, যেহেতু তারা পাপ মুক্ত থাকতে চায়। এর বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে সুযোগ্য সম্মান, উপযুক্ত মর্যাদা ও স্বাধীনতা। প্রিয় উপস্থিতি, নারীদেরকে নিয়ে দুনিয়ায় ধর্মভেদে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। ইসলাম ধর্মে নারীকে রক্ষাশীল ভাবে উপস্থাপন করে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পরের প্রতিযোগী